রোববার শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের আপিল নিষ্পত্তি। শেষ দিনে 63টি আপিলের মধ্যে 23টি বৈধ আর বাতিল হয়েছে 35টি। ইলেকশন কমিশন স্যাটিসফাই হয়েছে আমার কাগজপত্র দেখার পরে এবং বৈধতা ঘোষণা করেছে। আর আমার 25 বছর আগে একটা অজানা $800 বিল ছিল, সেটা আমি জানতাম না, ওইটাও তো জানা মাত্র দিয়ে দিয়েছি এবং সেটাও আমাদের অ্যাকসেপ্ট হয়েছে। শেষ দিনে দ্বৈত নাগরিকত্বের বেশিরভাগ অপেক্ষমান আবেদনকে বৈধ ঘোষণা করেছে ইসি। এছাড়া বাতিল হওয়া বেশ কিছু প্রার্থীর আবেদনকে পুনরায় বৈধতা দেয় ইসি। দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে বিএনপির প্রার্থী শামা ওবায়েদকে বৈধতা দেয় ইসি। একই ঘটনায় ফেনীর 3 আসনের বিএনপির প্রার্থী আব্দুল আওয়াল মিন্টুর মনোনয়ন বৈধ হয়। জনাব আব্দুল আওয়াল মিন্টু, যিনি ফেনীতে থেকে প্রার্থী, তার মনোনয়নপত্র বৈধ হয়েছেন। মিস শামা ওবায়েদ, যার বিরুদ্ধে কোনো আপিল ছিল না কিন্তু কমিশন সুমোটো রেখেছিল, সেটা বৈধ হয়েছেন। ঋণ খেলাপির অভিযোগে চট্টগ্রাম 4 আসনের বিএনপির প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে ইসি। বাতিল করে চট্টগ্রাম 2 আসনের বিএনপির প্রার্থী সরর আলমগীরের মনোনয়ন। দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে কুমিল্লা 10-এ বিএনপির প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার মনোনয়ন বাতিল হয়। মোহাম্মদ আব্দুল গফুর ভূঁইয়া, যিনি কুমিল্লা 10 আসনের একজন বিএনপির ক্যান্ডিডেট ছিলেন, উনি ওনার বৈদেশিক নাগরিকত্ব আমেরিকান সিটিজেনশিপ সম্পর্কে ওনার হলফনামায় কোনো তথ্য দেননি। টানা 9 দিনের শুনানিতে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সহ অন্যান্য কমিশনাররা। শেষ দিন শুনানি কক্ষে সিইসি বলেন, ভোট সুন্দরভাবে সমাপ্ত করতে হলে সকলের সহযোগিতা প্রয়োজন। কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, আইন অনুমোদন করায় ঋণখেলাপিদের বৈধতা দিতে হয়েছে কমিশনকে। এদিকে শেষ দিনে 2টি সহ জাতীয় পার্টির মোট 42 জন মনোনয়ন ফিরে পেয়েছে। ইউসুফ ভূঁইয়া, দেশ টিভি, ঢাকা।